আমি আপনাকে ফাইনালি বলছিলাম যে প্রথমে বলছি আমি ভালো কথা, আমি পড়াশোনা তেমন জানি না। আমি ক্লাস 5 পর্যন্ত অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আচ্ছা, আমাকে। আচ্ছা। আর ফোনের কথা বলতেছেন, ফোন নাই। আমাদের দিন আনে দিন খায় এরাই টানা কষে পড়ে যায়। এখানে আবার ফোন তো ফোন বিলাসিতা। চাই হচ্ছে একটা মনের মানুষ যে হুম, হচ্ছে একান্তে আমাকে বুঝবে, জি, জি। আমাকে ভালোবাসবে। হয়তো টাকা পয়সা তেমন আমার চাই না। হচ্ছে সে শুধু আমার হয়ে থাকবে, আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু সাপোর্ট করবে। দর্শক, নিয়মিত ভিডিও করার জন্য আবার চলে আসলাম আমরা কুষ্টিয়াতে। কুষ্টিয়া কাকুর কাছে আসছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আমাকে খবর দিয়েছিল আপনার এখান থেকে কেউ একজন, সম্ভবত আপনার পাড়া প্রতিবেশী কেউ একজন হবে, হ্যাঁ? তো আসলে আপনাদের আর্থিক অবস্থা খুব সমস্যা। আপনার বাবা নাই শুনছিলাম। হুম। তো আপনারা আসলে ভাই বোন কয়জন? এখন ফ্যামিলিতে আছে কে কে? আমরা হচ্ছে 4 বোন। আব্বু নাই, আম্মু আছেন। আ বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমরা 3 বোন, আমি সবার ছোট। আচ্ছা, আচ্ছা। এখন আপনাদের সংসার চলতেছে কার উপরে? মানে কে চালাচ্ছে? সংসারটা একমাত্র দাঁড়ায় আছে আমার আম্মুর উপরে। কারণ আমার আম্মু হচ্ছে দর্জির কাজ জানে। ওদের সঙ্গে আম্মুর সাথে হচ্ছে আমরা একটু হেল্প করি এই আরকি। আচ্ছা, আচ্ছা। একটু টানা। টানা মানে অনেকটা টানা কষা পড়ে। মানে একবেলা খেতে পাই, আরেক বেলা পাই না। আরেক বেলা হচ্ছে আহার হয়। এখনকার যুগে ধরেন যুগের সঙ্গে তাল মিলায় চললে এখন আমার কথাতে কিছুই হবে না। কেননা আমি অনেক কিছু পাই না। আমার পরিবারের লোক অনেক কিছুই পায় না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনার আব্বু কতদিন আগে চলে গেছেন? আমি আমার যখন ৫ বছর না ৬ বছর বয়স তখন আব্বু মারা গেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে তো হচ্ছে যেগুলা ভাই ব্রাদারেরা হচ্ছে কমেন্ট করে বা যোগাযোগ করে তারা বেশিরভাগ প্রবাসী। আর প্রবাসী আ ভাইয়েরা প্রবাসে হচ্ছে আপনার কাজকাম করতে যেয়ে অনেক সময় বয়স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার বয়সে কোনো সমস্যা আছে? যদি কোনো বয়স্ক ভাই আপনাকে পছন্দ করে? জি না ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা একটাই যে আমার পরিবার থেকে আমি যেতে পারলেই বাঁচি। কেননা আমি যদি আমার পরিবার থেকে চলে যাই তাহলে হয়তো একবেলার খাবার তাদের জন্য একটু বেশি হবে এই আরকি। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা প্রবাসে অনেক লোকজন আছে যারা বিয়ে-শাদী কইরা মনে করেন তার ফ্যামিলির কাছে রেখে যাইতে চায় কিন্তু তার ফ্যামিলির সাথে শ্বশুর-শাশুড়ি নিয়ে থাকতে চায় না। আপনি কি করবেন? এই যুগে অনেকটাই হচ্ছে মিল পাওয়াটা অসম্ভব। যেহেতু মানে যৌথ ফ্যামিলি এখন ঘরে ঘরে নাই। হুম, হুম। সংসার করার পরে, বিয়ে করার পরে হাসব্যান্ডকে নিয়ে ওয়াইফ ভিন্ন হয়ে যায়। হুম, হুম। তো আমি সেক্ষেত্রে আমি বলব আমি এটা কখনোই চাই না। আমি চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে। আচ্ছা, আচ্ছা। তাদের পরিবারকে আমার পরিবার করে নিতে। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা আপনার আ যদি কোনো বিদেশি ভাই আপনার সাথে যোগাযোগ করে বা আপনাকে বিয়ে-শাদী করতে চায়, পরে প্রতারণা করবেন না তো? ভাইয়া এই যদি এটাই করতাম তাহলে হয়তো আপনাদেরকে মানে দেখে ওই যে আপনি যার কথা বললেন হ্যাঁ, সে হ্যাঁ। তাকেই আমি বলছিলাম। কেননা আপনাদের এখান থেকে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আমি দেখছি। দেখার পরে আমার মনে আসছে যে দেয়ালে যখন পিঠ থেকে যায় ভাই তখন হয়তো আমরা এই যে ক্যামেরার সামনে আসছি, বুঝছেন? হ্যাঁ, বুঝতে একটা পারছি। মানে হতে পারে গরিব কিন্তু একটা ভালো ঘরের সন্তান কখনো ক্যামেরার সামনে এভাবে ক্যামেরার সামনে আসবে না, আসবে না, এভাবে কথা বলবে না, কথা এটাও ঠিক। বলবে না। আমার হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে আমার পরিবারে আমাকে দিতে রাজি হয়েছে যে যাও তুমি সবার সামনে কথা বলো। আচ্ছা, আমরা যে আপনার পিছনে যে বাড়িটা দেখতেছি, ঘরটা দেখতেছি, এটাই মূলত মনে হয় আপনাদের ঘর না এভাবে বাড়ি? বলে লজ্জা দিয়েন না ভাই। আচ্ছা যাই হ্যাঁ, হোক এটাই সমস্যা নাই। আমাদের আসলে ঘর। মানুষ কখন কোন পর্যায়ে থাকে এটা বলা মুশকিল। এটা বলা যাবে না। এটা নিয়ে কোনো কিছু নাই। আসলে প্রিয় দর্শক সবকিছুই শুনলেন। আসলে ৩-৪ মিনিটে একটা মানুষের জীবনের কিছুই বলা সম্ভব না। তারপরেও সংক্ষেপে যতটুকু ভাইয়া সম্ভব হলো আমি বললাম। চাই হচ্ছে একটা মনের মানুষ যে হুম, হুম। হচ্ছে একান্তে আমাকে বুঝবে, জি, জি। আমাকে ভালোবাসবে। হয়তো টাকা পয়সা তেমন আমার চাই না। হচ্ছে সে শুধু আমার হয়ে থাকবে, আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু সাপোর্ট করবে। এই আরকি। আচ্ছা, আচ্ছা যারা যোগাযোগ করবে, বিদেশ থেকে তো অনেকে যোগাযোগ করবে বিদেশি ভাইয়েরা। তো সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা দিয়ে দেন, স্ক্রিনে দিয়ে দিই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া এটাও ঠিক আছে। আসলে অনেকে বিশ্বাস করতে চায় না। এখন না করলেও কিছু করার নাই। তো প্রিয় দর্শক, সবই আপনারা তার নিজের মুখে শুনলেন। তো যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। সেটা হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যোগাযোগ করায় দিব। যদি কেউ বিয়ে-শাদী করতে চান আমরা বিয়ে-শাদী করায় দিব। সমস্যা নাই। ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন, পরিচিত হবেন। তারপরে ভিডিও কলের প্রয়োজন হলে ভিডিও কল দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা যে আপনার পিছনে যে বাড়িটা দেখতেছি, ঘরটা দেখতেছি, এটাই মূলত মনে হয় আপনাদের
ঘর না এভাবে বাড়ি। বলে লজ্জা দিয়েন না ভাই। আচ্ছা যাই হ্যাঁ, হোক, এটাই সমস্যা নাই। আমাদের আসলে কথা। মানুষ কখন কোন পর্যায়ে থাকে এটা বলা মুশকিল, এটা বলা যাবে না। এটা নিয়ে কোনো কিছু নাই আসলে। প্রিয় দর্শক, সব কিছুই শুনলেন। আসলে 3-4 মিনিটে একটা মানুষের জীবনের কিছুই বলা সম্ভব না, তারপরেও সংক্ষেপে যতটুকু ভাইয়া সম্ভব হলো আমি বললাম। চাই হচ্ছে একটা মনের মানুষ যে হচ্ছে একান্তে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। হয়তো টাকা পয়সা তেমন আমার চাই না, হচ্ছে সে শুধু আমার হয়ে থাকবে, আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু সাপোর্ট করবে।